আজকে 50,000 মানুষ সবাই আসছে, এর ভিতরে 1,000ও আগামীকাল ফজর নামাজ পড়বে কিনা আমার সন্দেহ। তাহাজ্জুদের চাইতে আর কোনো ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই। তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা? কে বলতে পারেন? তাহাজ্জুদের পর নওয়াফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সলাতুদ দুহা বা চাশতের নামাজ। এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে। যদিও ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ওইটার গুরুত্ব 5 ওয়াক্ত নামাজের আগে পরে সকল সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খাইল। যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক, তবুও তুমি এই ফজরের আগে 2 রাকাত সুন্নাত ছাড়বা না, এত গুরুত্বপূর্ণ। কিন্তু অন্য সব যে সমস্ত নওয়াফেল আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো সলাতুদ দুহা বা চাশতের নামাজ। এই চাশতের নামাজ নিয়মিত পড়েন এরকম যারা আছেন একটু হাত তোলেন। চাশতের নামাজ নিয়মিত প্রতিদিন পড়েন, যে হাত তোলেন। 1। তুমি চাশতের নামাজ বুঝোনি ছোট ভাই? হাত নেমে গেছে, বুঝে না বেচারা। 1 ভাই আছেন, 2 ভাই আছেন। এত বিশাল মানুষের মজমা, হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, মাত্র 2টা হাত সামনে উঠছে। এখান থেকে বোঝা যায় যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজে তেমন কোনো ধারণা নাই। তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আওসানি খালিলি বিসালাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টি বিষয় ওসিয়ত করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে 3টি বিষয়। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই 3টি কাজ কখনো ছাড়ব না, কারণ এই 3টি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15 যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। তো সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন। সেটা এই 3 দিন হতে পারে বা যে কোনো দিনও হতে পারে। এটি হলো প্রথম ওসিয়ত। দ্বিতীয় কি? ওয়াসসালাতুদ দুহা, চাশতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বা না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখা, এটা ছাড়বা না। আর চাশতের নামাজ কখনো ছাড়বা না। এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও
30-40 হাজার মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 2 জন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাশতের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো ওয়ানাউমুন আলা বিত্রিন, এবং বিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন, ঠিক আছে। কিন্তু বিতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির পড়ে রাতে ঘুমোতে হবে, সেটাকে বিলম্ব করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4 রাকাত চাশতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন, যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না। এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া, প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া, একটা জয়েন্টের পক্ষ থেকে, অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়, এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একটা ভালো কাজ করলে, একটু দান সাদাকা করলে, কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে, কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে, এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয়। এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট, এই জয়েন্ট এবং জোড়া, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয়, তাহলে কি পরিমাণ নেক আমল করা লাগবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো যদি কেউ সলাতুদ দুহা বা চাশতের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাশতের নামাজের সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারি আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহু, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, লা ইউহাফিযু আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াব, যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা, এই আপার ক্লাসের মুসলমান, তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা, আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ। এটা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিচ্ছেন ওয়াহিয়া সলাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ, সলাতুদ দুহা। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয়
সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা সাড়ে 8টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা 10টা সাড়ে 10টা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ, কোনো কোনো বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত করে পড়তে পারেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়ে উত্তম। যাই হোক, অনেক উলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন, 2টা ওয়ারা আছে আমাদের মধ্যে, 2টা কওলি আছে। যাই হোক, তো চারটার নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সলাতুদ দোহা পড়তেছি, চারটার নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য, এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে 5 জন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিয়ামতের ময়দানে। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের ইহতিমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দোয়া করি মনোযোগ নাই, নামাজ পড়ি মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই চারটার নামাজ সালাতুদ দোহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি, যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়। অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়। এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না। অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিস সালাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না, সবসময় এই সালাতুদ দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই হিসাবে সুন্নত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে। তো অন্য কোনো সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। সালাতুদ দোহা
আর সলাতুল ইশরাক, একটা হলো সলাতুল ইশরাক। আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ, কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে এই নামাজ পড়া যায়, চাইলেই পড়া যায়। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায়। যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুল ইশরাক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অতএব ভাইরা আমার, এই সালাতুদ দুহা সালাতুল ইশরাক আদায় করব তো ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম সালাতুদ দুহা আর ইশরাককে একই নামাজ বলেছেন, তবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সালাতুল ইশরাকটা হলো সূর্য ওঠার পর 20 মিনিট পরেই, আর সলাতুদ দুহাটা হলো আরও কিছুক্ষণ পরে। তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায়। বিধায় চাষতের নামাজটা, সলাতুদ দুহার নামাজটা আমরা 9টা-10টার দিকে পড়বো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন? দাঁড়ান, হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আমি আলোচনা যে করলাম, এই আলোচনার ফাঁকে ফাঁকে অনেক হাদিস বলেছি, অনেকগুলো কথা বলেছি। এগুলো আমি কিন্তু একটু পরে প্রশ্ন উত্তর শেষে আপনাদেরকে জিজ্ঞাসা করব। শুধুমাত্র ওয়াজ করে চলে যাওয়া পাবলিক আমি না। আমার কথা ওয়াজ কতটা শুনছেন আমাকে আবার ফিডব্যাক দিতে হবে, এমনকি প্রশ্ন উত্তরে যা বলবো সেগুলোও আপনাদেরকে উত্তর দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আমার আলোচনা এবং প্রশ্নোত্তর শেষে আমরা একটা কম্পিটিশনের ব্যবস্থা করব, প্রতিযোগিতা। যারা ভালো করে মনোযোগ দিয়ে কথা শুনেছেন, সঠিক প্রশ্ন উত্তর দিতে পারবেন, তাদের জন্য পুরস্কার নিয়ে আসছি। আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ। পুরস্কার নিতে রাজি আছেন তো সবাই? রেডি থাকেন সবাই ইনশাআল্লাহ। 2 রাকাত বা 3 রাকাত নামাজ পড়ার পর যদি কাশির সাথে 1-2 ফোঁটা পেশাব বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? কোনো ব্যক্তি অসুস্থতার কারণে, রোগের কারণে এরকম হতে পারে যে অতিরিক্ত জোরে কাশি এসেছে, উনি কাশি দিয়েছেন, এদিকে 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব বের হয়ে গেছে, বা যতটুকুই হোক পেশাব বের হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে তিনি নামাজটা ছেড়ে দিতে হবে, কারণ তিনি অপবিত্র হয়ে গেছেন। আর নামাজের জন্য একটা পূর্ব শর্ত হলো পবিত্র হতে হবে। অপবিত্র ব্যক্তির সালাত কবুল হবে না। লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহুরিন, অপবিত্র অবস্থায় নামাজ কবুল হয় না। বিধায় যদি কাশির চোটে কারোর পেশাব বের হয়ে যায়, এ আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিবেন। যে পবিত্র হয়ে আসবেন, পরিচ্ছন্ন হয়ে অজু এসে অজু করে তারপরে তিনি নামাজ পড়বেন, কারণ একসঙ্গে তার অজুও ভাঙছে, আবার এই পেশাবের ফোঁটা যদি কাপড়ে লাগে, শরীরে লাগে, ওই জায়গাও নাপাক হয়েছে। বিধায় ওই জায়গাগুলোকে আলাদা করে, পুরো কাপড় চেঞ্জ করা লাগবে না, কাপড়ে যে জায়গা লাগছে ওখানে ধুয়ে ফেললে নামাজ হবে। আর যদি কাপড়ে না লাগে তাহলে তো আর ধোয়ার প্রশ্ন নাই, কিন্তু অজু করে তাকে এসে নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, মহান আল্লাহর 2টি গুণ সম্পর্কে জানতে চাই, রহমান এবং রহিম। আর কোথায় তিনি রহমান, কোথায় তিনি রহিম, কাদের জন্য তিনি রহমান ও রহিম? রহমান এবং রহিম এই দুইটার অর্থ, মূল অর্থ একই। রহমত মূলধাতু থেকে উৎকলিত, উৎপন্ন, অর্থাৎ তিনি পরম করুণাময়, পরম করুণাময়। দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। রহমান মানেও পরম করুণাময়, রহিম মানেও মূলত পরম করুণাময়। শুধুমাত্র পার্থক্য বোঝাবার জন্য ওলামায়ে কেরাম তর্জমা করার সময় পরম করুণাময়, অতিশয় দয়ালু এরকম পার্থক্য করেন, বাকি মূল জিনিস একই। অতিশয় দয়ালু যিনি, পরম করুণাময়ও তিনি, একই কথা প্রায়। তারপরও পার্থক্য আছে। পার্থক্য হলো রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে অনুগ্রহ করেন, মুসলমানের প্রতি অনুগ্রহ করেন, অমুসলমানের প্রতিও অনুগ্রহ করেন। এই উভয় জগতের অনুগ্রহটাকে রহমান বলা হয়। রহমানের রহমতটা মুসলমান, অমুসলমান, দুনিয়া, আখেরাত সব জগতের রহমতকে বুঝায়। আর রহিমের রহমতটা শুধু আখেরাতের রহমতকে বুঝায়, যেটা শুধু মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য রিজার্ভ, জান্নাতের জন্য রিজার্ভ। সেদিন কোনো বেঈমানের প্রতি রহম করা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহিমের এই সিফতটা, এটা প্রকাশিত হবে আখেরাতে, আর রহমানের সিফতটা দুনিয়াতেও প্রকাশিত হয়, আখেরাতেও প্রকাশিত হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, মুক্তিপ্রাপ্ত দলের আলামত কি হতে পারে? কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে অনেক মুসলমান আছেন, অনেক গ্রুপ, অনেক মত, অনেক মুখরোচক স্লোগানধারী মুসলমান আছে। এর মধ্যে
আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত মুসলমান হবেন এক শ্রেণীর মানুষ। তারা কারা? তাদের মার্কা কি, তাদের আলামত কি, তাদের চিহ্নগুলো কি, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই হাদিস আমাদের প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা দরকার। তিনি বলেছেন, ইহুদিরা ৭৩ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত তারা ৭২ দলে বিভক্ত হবে। এই ৭২টি গ্রুপ, ৭২টি দলের মধ্যে একটি দল বা একটি গ্রুপ থাকবে, একটি বিশেষ শ্রেণী থাকবে। দল না বলে শ্রেণী বললে ভালো। ৭২টা শ্রেণীতে বিভক্ত হবে, এর ভিতরে একটা শ্রেণী নাজাত প্রাপ্ত হবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই শ্রেণীটি আমি যা রেখে গেলাম, যা বলে গেলাম, যা করে গেলাম, অর্থাৎ নবী আলাইহিস সালামের সুন্নাহ, এটাকে যারা আঁকড়ে ধরে মেনে চলে, ও আসহাবি, এবং আমার সাহাবিরা, সাহাবিরা বলতে সাহাবিদের টোটাল জামাত, জামাতে সাহাবা, সমগ্র সাহাবিদের যে সিদ্ধান্ত, তাদের যে আমল, তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং সুন্নাহর ব্যাপারে, সেগুলোকে যারা আঁকড়ে ধরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসরণ করে এবং সাহাবিদের সামগ্রিকভাবে পুরো জামাতের বিষয়গুলোকে, আমলগুলোকে, তাদের নির্দেশনাগুলোকে যারা আমলে নিয়ে চলে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মার্কা যাদের মধ্যে আছে এরা নাজাত প্রাপ্ত হবে। এই মার্কা যাদের মধ্যে আছে তাদেরকে সেজন্য সংক্ষেপে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সুন্নাহর অনুসারী এবং জামাতে সাহাবার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সাহাবা ইকরামের জামাতকে ভালোবাসা এবং তাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আজ অনেক গ্রুপ বাইর হয়েছে, দেখবেন অনেক চটকদার নাম, হেজবুত তাওহীদ, হেজবুল অমুক, এরকম বিভিন্ন চমৎকার নাম, তাওহীদের দল। কিন্তু না হাদিসের অনুসরণ আছে, না সুন্নাহর অনুসরণ আছে, না সাহাবীদের কোনো অনুসরণ অনুকরণ নাম গন্ধ বালাই আছে। নবী আলাইহিস সালাম মার্কা বলে দিয়ে গেছেন, তিনি কোনো দলের নাম বলে দিয়ে যান না যে কোন দল হকের উপরে। আপনি প্রচলিত দল বলতে যা বুঝেন, আমরা প্রচলিত দল, মার্কা, ব্যানার এবং আমরা যে গন্ডিবা দল বুঝি, নবী আলাইহিস সালাম সেটা বুঝান নাই। তিনি শ্রেণীর কথা বুঝিয়েছেন। এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে হতে পারে, বিভিন্ন নামে হতে পারে, বেনামে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। আমরা দেখব তার ভিতরে সুন্নাতে রাসূলের অনুসরণের মানসিকতা আছে কিনা, এবং সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের অনুকরণ অনুসরণ করা, তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে মূল্যায়ন করে সেটার উপর আমল করা, সেটাকে গ্রহণ করার মানসিকতা আছে কিনা। যদি থাকে তাহলে এই ব্যক্তি নাজাত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরা, জামায়াতে সাহাবাকে ভালোবাসা এবং অনুসরণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মেহরাবের উপরে এক পাশে আল্লাহ, অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে, এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? অনেক মসজিদেই থাকে, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। এটার উদ্দেশ্য যদি হয় এরকম যে কালিমাতুশ শাহাদার মূলত দুটি পার্ট, একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের। একটা হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার কথা, আরেকটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পাঠানো দূত, তিনি যে আল্লাহর রাসূল হয়ে আমাদের কাছে এসেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার ইবাদত, গোলামি, দাসত্ব, আনুগত্যের উপযুক্ত আর কেউ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পাঠের অর্থ হলো আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত আমাদের কাছে এবং আল্লাহর গোলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে, আবার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানের দুটি পার্ট একসাথে যখন আমরা আনবো, তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটার কারণে আমরা মুসলমান হতে পারবো। ওই কথা বোঝাবার জন্য যদি এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখানো হয়, যে আল্লাহ বলতে তাওহীদের প্রতি ঈমান আর মুহাম্মদ বলতে রিসালাতের প্রতি ঈমানকে বোঝানো হয়েছে, এই রকম অর্থে, এরকম উদ্দেশ্যে যদি এরকম রাখানো হয়, লেখা হয়, তাহলে সেটাকে নাজায়েজ, গুনাহ বা শিরক, বিশেষ করে শিরক বলার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতা, ওয়াজ,
এই বক্তৃতা দিতে গিয়ে তিনি হঠাৎ করে আল্লাহর কথা বলে সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে এমনভাবে বলেছেন যে আল্লাহ এবং রাসূলকে মনে হচ্ছে এক করে ফেলেছেন, মর্যাদার দিক থেকে এরকম গুলিয়ে ফেলেছেন। অথচ আল্লাহ তিনি হলেন স্রষ্টা, আর রাসূল হলেন সৃষ্টি। রাসূল হলেন আল্লাহর গোলাম। আমাদের সমাজে বহু মুসলমান নামধারী মানুষ আছেন যারা বিশেষ করে ওই মারেফতি তরিকা বিশ্বাস করার দাবিদার। এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউজুবিল্লাহ। এই কথা বললে ঈমান থাকবে? এবং অনেক বাংলা মুখরোচক গান আছে, এই সমস্ত গান তারা গায়, সে গানগুলোর কথামালাও এই টাইপের যে যিনি আরশে আল্লাহ তিনি জমিনে মুহাম্মদ হয়ে এসেছেন। এইরকম বিভ্রান্ত, এরকম ভয়ঙ্কর শিরকপূর্ণ আকীদা অনেক মানুষ আমাদের সমাজে লালন। তো এই জায়গাতে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ পাশাপাশি রাখলে এ ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে আরো তৈরি হতে পারে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে এটাকে খুব বেশি ভালো মনে করি না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি ওইরকম আল্লাহ এবং মুহাম্মদকে এমনভাবে উল্লেখ করেছে, পাশাপাশি মনে হচ্ছে যে দুই সত্তাই একই বা সমান মর্যাদার, নাউজুবিল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে বললেন, বিইসাল খতীব আনতা, তুমি খুব নিকৃষ্ট বক্তা, আলোচক, তুমি কোনো ভালো আলোচক নয়, তুমি কোনো ভালো বক্তা নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছে। এবং বুখারীর হাদিসে তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে, তার সম্মান বর্ণনা করতে গিয়ে তাকে সীমালঙ্ঘন করতে করতে একেবারে আল্লাহর পরিবার, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা সেগুলো থেকে পাক। আল্লাহর কোনো পরিবার, সন্তান, সন্ততির প্রয়োজন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, অথচ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর শানে বেয়াদবি করেছে। এটা হলো ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি দিতে গিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি দিতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে, খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করো, কিন্তু বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করে আমাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবা না। তো সেজন্য আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি এরকম লিখে এই সন্দেহ, এই সংশয় বা এই বিভ্রান্তির উদ্রেক করা উচিত নয় যে আল্লাহ এবং মুহাম্মদ সমান সত্তা বা পাশাপাশি উল্লেখ করে আমরা এটা যদি বোঝাতে চাই যে নাউজুবিল্লাহ যারা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ এরকম কিছু, তাহলে সেটা বিভ্রান্তি। কিন্তু আমি যেটা বলেছি শুরুতে, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এবং এই শিরকপূর্ণ আকীদা বিশ্বাস করে না। সেই জায়গা থেকে ওই যে ইন্ডিকেট বা ইঙ্গিতের জন্য, তাওহীদের প্রতি ঈমানের জন্য আল্লাহ আর রিসালার প্রতি ঈমান বোঝানোর জন্য মুহাম্মদ উল্লেখ করলেন। কিন্তু আমার কত এটার দরকারটা কি? আপনার যদি কালিমায়ে শাহাদা লিখতে মনে চায় তো কালিমায়ে শাহাদা লিখতে তো 2 মাইল জায়গা যা লাগে না। আপনার যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে পুরো কালিমায়ে শাহাদা আপনি লিখে ফেলতে পারেন। আল্লাহ বলে আপনি কি বুঝাইছেন, মুহাম্মদ বলে আপনি কি বুঝাইছেন, এখানে কি বিভ্রান্তির সম্ভাবনা আছে কি নাই, এই সমস্ত সন্দেহের রাস্তা রাখার দরকারটা কি? এই জন্য এইভাবে আলাদা করে না লিখে পরিপূর্ণ কালিমায়ে শাহাদা লিখে ফেলান, সেটা অবশ্যই প্রশংসনীয়। কথা কি বুঝাতে পারছি? অতএব মসজিদগুলোতে, সেটা মেহরাবে হোক বাহিরে হোক, লিখলে পুরো কালিমায়ে শাহাদা লিখে ফেলবেন, ওইটাই উত্তম। এই জাতীয় ইন্ডিকেটমূলক ব্যাখ্যা ভালো হতে পারে, মন্দ হতে পারে, এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে আপনি সরাসরি কালিমায়ে শাহাদাতটা লিখে ফেলবেন। এবং এরকম সংক্ষিপ্ত আকারে সংশয় তৈরি হতে পারে, বিভ্রান্তি তৈরি হতে পারে, এরকম কিছু লিখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদের মেহরাবে এবং মসজিদের সামনের দেয়াল যেটা কেবলার সাইডে থাকে, এখানে খুব বেশি লেখাজোখা, খুব বেশি আপনার জাঁকজমকপূর্ণ কিছু রাখাও সুন্নাহর খেলাফ। কারণ এখানে যত বেশি লেখাজোখা করবেন তত বেশি মানুষের মনোযোগ সেটার দিকে যাবে কি যাবে না। অতএব এটাকে যত সাদা মাঠা রাখা যায় তত ভালো। অনেক মসজিদ আছে যে মসজিদে মসজিদ কমিটিতে যারা আছেন তারা তো আসলে মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার, মসজিদের আহকাম, মসজিদের সম্মান কিভাবে হয়, অসম্মান কিভাবে হয়, এগুলো জানেনও না। ভক্তি করে, মহব্বত করে, ভালো উদ্দেশ্যেই মসজিদের সামনে এত কারুকার্য করেন, এত সাজসজ্জা করেন যে অতিরিক্ত সাজসজ্জার কারণে মুসল্লিদের নামাজের মধ্যে ওই শুধুমাত্র সাজসজ্জার দিকেই মনোযোগ চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেয়া হলো নামাজ পড়ার জন্য। তিনি নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর সালাম ফেরানোর পর বললেন, কে আমাকে এই কাপড় দিলা? এই কাপড়ে এত চাকচিক্য, এটার ভিতরে এত কারুকার্য যে আমার সালাতের মনোযোগ নষ্ট হয়ে কারুকার্যের দিকে মনোযোগ যাচ্ছিল।
তখন ওই কাপড়টা সরিয়ে তাকে একটা সাদামাটা প্লেন কাপড় দেওয়া হলো, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড় পরলেন। আমরা তো এখন মক্কা যাই আর মদিনা যাই, জায়নামাজের মধ্যে কাবার ছবি, মসজিদে নববীর ছবি, আরও দুনিয়ার এটা সেটা এত কিছু থাকে যে নামাজের মধ্যে আমরা শুধুমাত্র ওইগুলোর দিকে মনোযোগ দেই। প্লেন জায়নামাজে আপনি যখন নামাজ পড়বেন, প্লেন জায়গাতে নামাজ পড়বেন, সামনে আপনার মনোযোগ নষ্ট হতে পারে এমন কিছু যদি না থাকে, তখন আপনি দেখবেন নামাজের মধ্যে এক রকমের অভূতপূর্ণ এক গাম্ভীর্য এসেছে, আল্লাহর প্রতি মনোযোগ এসেছে। আমরা সেটা বুঝি না। অতএব মসজিদের একেবারে সামনে চোখে পড়ে যায় নামাজের সময় এরকম সামনে তেমন কিছু খুব বেশি জিনিস চাকচিক্যপূর্ণ রাখা উচিত নয়, লেখাজোকাও অপ্রয়োজনে থাকা উচিত নয়। হ্যাঁ, অনেক উপরে আছে, দেখা যায় না নামাজে দাঁড়ালে, সেটা ভিন্ন কথা। অনেক মসজিদে দেখবেন মেহরাবের সামনে কাবার ছবি লাগানো আছে, দেখছেন? মেহরাবের সামনে ইমাম সাহেবের একেবারে চোখ পড়বে গিয়ে ওই জায়গাটাতে কাবার ছবি টাঙানো আছে। তো এই ধরনের ছবি যদি আপনি টাঙান, মনোযোগ তো সেদিকে যাবে। নামাজের মধ্যে আপনি যদি বাইতুল্লাহে নামাজ পড়েন, মক্কা শরীফে গিয়া, মসজিদে হারামে গিয়ে যদি আপনি নামাজ পড়েন, তারপরও বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়া নিষেধ, জায়েজ নাই। আপনি নামাজের মধ্যে সেজদার এরিয়াতে তাকাবেন, আপনি বাইতুল্লাহর দিকে সামনে তাকাবেন না, উপরের দিকে তাকিয়ে নামাজ পড়াও নিষেধ হাদিসে। সেখানে আপনার মসজিদের মেহরাবের সামনে একেবারে চোখ সামনে লাগে, সেখানে আপনি বড় করে বাইতুল্লাহর ছবি টাঙালেন আর জায়নামাজ নিয়ে আসলেন সেরকম ছবি আলা। এগুলা নামাজকে নষ্ট করে দিবে না, কিন্তু অনুত্তম কাজ। যত প্লেন জায়গাতে নামাজ পড়বেন, দেখবেন যে আপনার নামাজের ভিতরে গাম্ভীর্য এসেছে। এমনি মনোযোগ ধরে রাখতে পারি না আমরা, এর মধ্যে যদি আবার নানা চাকচিক্য থাকে, নামাজে মনোযোগ থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি তাফসির বিভাগ নিয়ে কামিল করেছি। বিভিন্ন তাফসির গ্রন্থ নিয়ে অধ্যয়ন করার সময় মুফাসসিরগণের ভিন্ন মতামত যা আমার পছন্দ নয়, এমন ক্ষেত্রে তাদের প্রতি অবজ্ঞা বা বিদ্রুপমূলক মনোভাব তৈরি হয়। এগুলো পাপ হবে কিনা, কিভাবে বাঁচতে পারি এ থেকে? দেখুন, অনেক হাদিস বিশ্লেষক এবং কোরআনে কারীমের তাফসির কারক, তাদের অনেক মত আছে, যে মতগুলো শোনার পর একজন ছাত্র হিসাবে, শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে অংশ মনে হয় যে এত এত সাদামাঠা কথা, এত সাধারণ কথা, এত অযৌক্তিক কথা বলতে পারেন। এরকম অনেক ওলামায়ে কেরামের অনেক আকওয়াল আছে, তাফাররুদাত আছে, তার হাজার হাজার ব্যাখ্যা আছে, হাজার হাজার আয়াতের ব্যাখ্যা তিনি, শত শত আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন। কিন্তু কোন একটার ব্যাখ্যা হয়তো আমার কাছে খুব বেশি অসুন্দর মনে হতে পারে, তাই বলে তার প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধার মানসিকতা আসা উচিত নয়। আমি যেটাকে অযৌক্তিক মনে করছি, আল্লাহর এলেমে সেটা যৌক্তিক হতেও পারে, আমি তো জবর কেটে বলতে পারি না, আমার মনে হচ্ছে অযৌক্তিক, সেজন্য আমি এটা গ্রহণ করলাম না, বা অন্যান্য ওলামায়ে কেরামটা গ্রহণ করলেন না, সেটা মারজুহ বা অগ্রহণযোগ্য মত থাকলো, তাই বলে আমি অবজ্ঞা করব না। তারপর নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে এই মতের প্রতি যে তাচ্ছিল্য ভাব আসে, যে না এটা কোনো মত হলো না, এটাকে আমি ইগনোর করে গেলাম, তাচ্ছিল্য না বলে বলতে পারি এটাকে ইগনোর করে গেলাম, এটাকে আমি পাত্তা দিলাম না, এর কারণে গুনাহ হবে না। কিন্তু আমার ভিতরে যদি অবজ্ঞা আসে, অশ্রদ্ধা আসে, যে উনি কেমন মানুষ, এটা কেমন কথা হলো, তাহলে এটা আমার সীমাবদ্ধতা, এটা আমার ত্রুটি, এটা আমার বিচ্যুতি। একজন মুহাক্কিক আলেম, তার কোনো মত আমার কাছে অপছন্দনীয় হতেই পারে, তাই বলে তার প্রতি অশ্রদ্ধা এটা মনের ভিতরে আনা যাবে না। আনলে এটা নিজের ত্রুটি, ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে, তবে নিজের অজান্তে এরকম কিছু আসলে গুনাহ হবে না। তারপর সংগ্রাম করতে হবে, নিজের সাথে চেষ্টা করতে হবে যাতে এরকম অশ্রদ্ধা না আসে। কোন তাফসির গ্রন্থ বিশুদ্ধ ও নির্ভরযোগ্য? আল্লামা জামাখশরীর তাফসিরে কাশফ কতটুকু নির্ভরযোগ্য? তাফসিরে কাশফ ছাড়া আরো বহু তাফসির আছে। তাফসির জগতে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির এবং প্রসিদ্ধ তাফসিরগুলোর ভিতরে একটা হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তবারি, তাফসিরে আপনার কুরতুবী, আর অনেক তাফসির আছে। এর ভিতরে আল্লামা জামাখশরীর তাফসিরে কাশফ, এই তাফসিরে কাশফে কোরআনের অসাধারণ অনেক নিগূঢ় রহস্যকে গবেষণা করে তিনি বের করে নিয়ে এসেছেন, যেটা অনেক মুফাসসিররা পারেন নাই। এই জন্য তাফসিরে কাশফের নিগূঢ় রহস্য এবং তত্ত্বগুলো আবিষ্কার করার ক্ষেত্রে অন্য সকল তাফসির থেকে এটা স্বতন্ত্র। কিন্তু যেহেতু তাফসিরে কাশফের রচয়িতা আল্লামা জামাখশরী একজন মুতাজিলা ছিলেন, এই জন্য ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, বিশ্ববিখ্যাত পরবর্তীকার বিভিন্ন ইমামগণ এই তাফসিরে কাশফের রচয়িতা আল্লামা জামাখশরী সম্পর্কে এবং তার এই তাফসিরে অনেকগুলো জায়গা আহলে সুন্নাত জামাতের আকীদার পরিপন্থী
অনেক কথা তিনি বলেছেন, সেগুলোর খণ্ডন করেছেন। যেমন মুতাজিলারা মনে করে কেউ যদি কাবিরা গুনাহ করে মারা যায় সে চিরকাল জাহান্নামে থাকবে, অথচ আহলে সুন্নাত জামাতের আকীদা এটা না। যদি সে ঈমানদার থাকে এবং কাবিরা গুনাহ করে মারা যায়, আল্লাহ একসময় মাফ করে তাকে জান্নাতে দিতে পারেন। বিধায় এই তাফসিরের অন্য সব তাফসিরের মতো এখানকার কিছু আপত্তির জায়গা আছে যেগুলো আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন, বাকিগুলো আপনি গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কি করা দরকার? ছাত্রদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে। অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নেই, সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না। এই মনে না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে এঙ্গেজ করে ফেলছি, ঠিক না বেঠিক? মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি। এক একজনের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে 5,000 মানুষ। 5,000 বন্ধু যদি কারোর থাকে, এই লোকের জীবনে আর কিছু কাজ করাই তো সম্ভব না। এই বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ। এক বন্ধুর পোস্টে লাইক দেন নাই কেন, সে নাখুশ হয়ে গেছে। আরেক বন্ধু বললো আমার বিরুদ্ধে পোস্ট, সেখানে তুমি লাইক দিলা কেন, সে নাখুশ হয়ে গেছে। আরেকজন বললো তোমার পোস্টে আমি কমেন্ট দিয়ে আসলাম, তুমি আমার পোস্টে কেন দিলা না। আরেকজন বললো ইনবক্সে আমি নক করলাম, তুমি রিপ্লাই দিলে না কেন। এই বেহুদা কাজ করতে করতে দরকারি কাজ করার সময় আজকাল আমাদের সময়গুলো শয়তানিভাবে শেষ করে ফেলছে। মোবাইল এবং ফেসবুককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এটা ব্যবহার করাই আপনার জন্য জায়েজ নাই। এই মোবাইল ফোন যদি আপনাকে ডাইরেক্ট বানিয়ে ফেলে, আপনার সময় নষ্ট করে ফেলে, তাহলে এটার কারণে বরং আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগতে পারে। বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যাই হোক, স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রবণতা। এটা আপনার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন, এলেম দান করবেন, জ্ঞান দান করবেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহা ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এলিম দান করবেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনতেন, তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন, মনে হতো কোনো মরা কাঠ বসে আছে, পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে, এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন। এবং তাদের দীর্ঘ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একবার শুনতেন, পুরোটা মুখস্থ হয়ে যেত। তাকওয়া ছিল তাদের মধ্যে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। দ্বিতীয়ত, কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য মুহাক্কিক ওলামায়ে কেরাম, ইসলামের সোনার যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায়। যেমন কিশমিশের কথা অনেক ওলামায়ে কেরাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয়, বেশি পরিমাণে কিশমিশ খেলে স্মরণ শক্তি বৃদ্ধি হয়। আদার কথা অনেকে বলেছেন। আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো, এগুলোতে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো। আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত বই পড়ে, এরপরে দেয় ঘুম, সকাল 9টায় উঠে ফজর নামাজ নাই। ঠিক না ঠিক? এই যদি অবস্থা হয় তো আপনার স্মরণ শক্তি কোত্থেকে বাড়বে? স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো, সুন্নাহ লাইফস্টাইলকে ফলো করা। আপনি খাবারের ক্ষেত্রে সুন্নাহ লাইফস্টাইল ফলো করেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ খালি রাখেন। সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান, তাহলে পানীয়র কাজ হয়ে যাবে। সামান্য খাবার খান, বেশি পরিমাণে সালাদ খান, তাহলে পানীয় হয়ে গেল, খাবার হয়ে গেল, আর একটু খালি রাখেন। এই সুন্নাহটার উপর আমল করা যে কত কঠিন। খালি রেখে আবার উঠবো কেমনে? এত আইটেম আবার খালি রাখি উঠি কেমনে? ভাইরা আমার, এখন অবশ্য ডাক্তাররা যখন আমাদেরকে ফজিলত বলা শুরু করে দিছে, হুজুরদের ফজিলতে কাজ হয় নাই, ডাক্তাররা যখন বলা শুরু করে দিছে যে বেশি খাইলে খবর আছে, শরীরে তেল চর্বি থাকলে খবর আছে, এই জন্য খানা কন্ট্রোল করেন। এখন মাশাআল্লাহ অনেকে খানা কন্ট্রোল করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 3 দিন, মাসে 3 দিন রোজা রাখার জন্য নির্দেশ করেছেন, ওসিয়ত করেছেন। সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন। তখন আমরা মানি নাই। এখন ডাক্তাররা বলছে মাঝে মধ্যে ফাস্টিং করতে হয়, না হলে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে। এখন দেখবেন ওয়াটার ফাস্টিং করে। ওয়াটার ফাস্টিং বুঝেন? ওই যে ভোর রাতে একটু পানি খায় আর কিছু না। কারণ তাকে কিটো ডায়েট করতে হবে, টমুক ডায়েট করতে হবে, স্বাস্থ্যের শরীরে চর্বি কমাইতে হবে, তার যৌবন আবার ফিরিয়ে আনতে হবে। এই জন্য খানা কমায় চর্বি গলায়। ডাক্তাররা ফজিলত বলার পরে আমল শুরু করছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছর আগে বলে রেখে দিয়েছে, সুন্নাত মানার মধ্যে কল্যাণ আছে, উপকারিতা আছে, না মানাতে ক্ষতি আছে, কোনো সন্দেহ। অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্নাহ লাইফস্টাইল, সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও। আমরা এই যে করোনার সময় যখন
ডাক্তাররা অনেকে বলতে শুরু করলেন, অনেক গবেষকরা আমাদেরকে জানালেন যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তখন মাশাআল্লাহ অনেকেই দেখবেন যে করোনার সময় তাড়াতাড়ি রাত্রে শুয়ে যেত, কারণ মরার ভয়ে, করোনা ধরে ফেলবে, মরে যাবে, এই জন্য তাড়াতাড়ি ঘুমায় যেত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন, রাতে এশার পরে আর কোনো আলাপ সালাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো, যাতে করে তুমি রাতভর ঘুমাতে পারো। রাতভর ঘুমালে কি হবে? মানুষের ব্রেন সতেজ থাকবে, মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন এত রোগ, এত হাসপাতাল দিন দিন বাড়তেছে, কিন্তু রোগীর সংখ্যা কমতেছে না, রোগীর সংখ্যা দিন দিন আরো। বাংলাদেশে মানুষের সংখ্যা, জনসংখ্যা দিন দিন সে হারে বাড়ছে না, যেই হারে হাসপাতালের সংখ্যা বাড়ছে। জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে, আমাদের প্রেডিকশন বলছে আরো কমে যাবে, অথচ হাসপাতালের সংখ্যা বাড়ছে, কিন্তু হাসপাতালে রোগীর ভিড় কমছে না, রোগীর ভিড় দিন দিন আরো বেড়ে চলেছে। এর অন্যতম একটা কারণ হলো আমরা সুন্নাহসম্মত লাইফস্টাইল পরিহার করেছি ভাইরা আমার। সেজন্য সুন্নাহসম্মত লাইফস্টাইল গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। এই মোবাইল ফোন আমাদের জানের শত্রু হয়ে গেছে। 12টা 1টা পর্যন্ত দুই হাতে মোবাইল ধরে টিপতে টিপতে, মোবাইলের মুনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না। কিন্তু ফজরের সময় যখন উঠা দরকার, তখন দেখা যায় যে আর ঘুম ভাঙে না, শয়তান তখন ঘুম পাড়ায় দেয়। রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন, ভোরে উঠে পড়ালেখা করবেন। এদেশে যে হেফজখানা মাদ্রাসাগুলো আছে, আপনাদের এলাকায় হেফজখানা মাদ্রাসা আছে না নেই? একটু যায় দেখেন ছাত্ররা কখন পড়ে, জানেন? হাফেজ ছাত্ররা কখন পড়ে? এই 30 পারা কোরআন হাফেজ ছাত্রদের, মাত্র 7 বছর 8 বছরের পোলাপান, তাদের বুকে 30 পারা কোরআন আছে। আপনি চেষ্টা করে দেখেন তো 30 পারা তো দূরের কথা, 2 পারা মুখস্থ রাখতে পারেন কিনা। এই ছেলেরা, আপনি দাঁড়ায়া বলবেন 30 পারা শোনায় দাও। অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজরের পরে দাঁড়াবে, রাত 10টা 11টা পর্যন্ত এই পুরো টাইম পড়তে থাকবে, মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে, ইস্তিনজা যাবে, টয়লেটে যাবে, আর পুরো টাইম পড়ে যাবে। 30 পারা একটানা শোনায় দিবে। পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে এটা একটা, যে এত বিশাল বড় গ্রন্থ, এত বিশাল বড় বই, আল্লাহর কালাম কোরআনে কারীম, এটা এই ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে। রমজানের তারাবিতে আপনারা দেখেন দাঁড়ায় 30 পারা তারা শোনায় দেয়। এই যে মিরাকল তাদের মধ্যে, এর মূল রহস্যের বিষয়টা কি জানেন? অন্যতম একটা, এটা তো কোরআনের জীবন্ত মুজিজা। এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা, হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না, এশার পরে দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে, ওই ভোর রাতে উঠে যায়, তখন উঠে পড়ে। আপনি 2-4 দিন পরীক্ষা করে দেখেন, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন, 6-7-8 ঘন্টা ঘুমান ভালো করে, ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান। উঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে, দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ, যেটা পড়বেন ওইটাই গেঁথে যাবে। স্মৃতিশক্তি ধরে রাখার জন্য এই সুন্নাহ লাইফস্টাইলে কোনো বিকল্প নেই। সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে। যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন। এখন আপনার মাথা কত কিছুতে এঙ্গেজ করবেন আপনি, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার টুইটার, আপনার টিকটক, আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আরে বাপরে বাপ, এত কিছুর হক আদায় করতে করতে ইমোতে 10টা নোটিফিকেশন এসে আসে, হোয়াটসঅ্যাপে 15টা নোটিফিকেশন এসে আসে, ফেসবুকে 20টা এসে আসে, তারপরে আপনার ইউটিউব চ্যানেলে 20টা 50টা নোটিফিকেশন এসে আসে, একটা একটা করে চেক করলেন, এগুলোর হক আদায় করলেন। মা বাপ ভাই বোন, খাওয়া দাওয়া, কাজ কাম, পড়া লেখা, নামাজ রোজা, সেগুলো তো আছেই। এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে, তো আপনার ব্রেন কাজ করবে কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এবং বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আমরা যুব সমাজ একটি জিনিসের প্রতি খুব বেশি অবহেলিত, সেটা হচ্ছে নামাজ ও দ্বীনের প্রতি। আর 2টা জিনিসের প্রতি খুব বেশি আসক্ত, সেটা হচ্ছে নারী ও সিগারেট। উক্ত জিনিসগুলো শাস্তি ও মুক্তির উপায় সম্পর্কে বলুন। আমরা ইতিমধ্যে মোবাইলের কথা বলেছি, মোবাইলের আসক্তিটা সবচেয়ে বেশি। এটা ঠিক যে নামাজের প্রতি আমাদের আগ্রহ নাই। ভাইরা আমার, মুসলমানের কাছে আল্লাহর জমিনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত কি ছিল জানেন? শেষ কথা, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে। নামাজ এ ব্যাপারে তোমরা লক্ষ্য রাখবে। আমি মাহফিলে মঞ্চে আসার আগে খাচ্ছিলাম, এক ভাই পাশ থেকে বলছিলেন
আজকে 50,000 মানুষ সবাই আসছে, এর ভিতরে 1,000ও আগামীকাল ফজর নামাজ পড়বে কিনা আমার সন্দেহ। এটাই আল্লাহর বান্দা বলছেন। এখন তার এই কথাটাকে মিথ্যা প্রমাণ করতে পারেন আপনারা। কয়জন আছেন সত্যি আগামীকাল ফজরের নামাজ পড়বেন, জান যায় জীবন যাক প্রতিজ্ঞা করছেন এই মজলিসে যে আজকে ফজর নামাজ পড়বই? কয়জন আছেন দেখি হাত তোলেন। সবাই? আল্লাহ তাআলা সবাইকে পড়ার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। এখানে যদি সবাই মুসলমান, নামাজ পড়া ছাড়া মুসলমান থাকার কোনো সুযোগ আছে? অতএব ফজর নামাজ পড়বেন ভাইরা আমার। ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুইতে হবে। এই নামাজের প্রতি অবহেলা, মোবাইল ফোনের প্রতি আসক্তি, এগুলো আমাদের ধ্বংস ডেকে আনবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।